বহুদিন ধরেই দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন দাবি করছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ২৬ লাখ ভারতীয় নাগরিক চুক্তিভিত্তিক চাকরি করেন। অভিযোগ ছিল হাসিনা সরকার দেশের বেকারদের বঞ্চিত করে ভারতীয়দের বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ করে দিয়েছিলেন। এবার সেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ থেকেই দাবি তোলা হয়েছে এসব ভারতীয়দের চাকরিচ্যুত করতে। বৃহস্পতিবার দলটির ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়, মাননীয় উপদেষ্টা ২৬ লক্ষ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চাকরি করে তাদের তালিকা করে চাকরি থেকে বিদায় করে দেশের তরুণ বেকারদের সুযোগ তৈরি করতে হবে। হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি আলোচনায় আসে ভারতীয়দের চাকরির বিষয়টি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে শিক্ষিত বেকার ২৬ লাখ ৪০ হাজার। যে দেশে শিক্ষিত বেকার ২৬ লাখ ৪০ হাজার, সেখানে ২৬ লাখ ভারতীয় কিভাবে উচ্চ বেতনে চাকরি করেন? তাদের বেতন হয় ডলারে। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় ৫ বিলিয়ন অর্থাৎ ৫০০ কোটি মার্কিন ডলার রেমিটেন্স ভারতে চলে যাচ্ছে। রেমিটেন্স আয়ে ভারতের চতুর্থ বড় উৎস বাংলাদেশ। কাগজে কলমে বাংলাদেশ নাম থাকলেও এতদিন দেশটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করত ভারত। সাধারণ নাগরিকরা বলছেন, বাংলাদেশের শিক্ষিত প্রজন্ম নিজ দেশে বেকার হয়ে ঘুরে, আর ভারতীয়রা এদেশে উচ্চ বেতনে চাকুরি করে। একটা রাষ্ট্র কাঠামো কতটা ভঙ্গুর হলে এমন অবস্থা হতে পারে, এ নিয়ে নেটিজেনদের মধ্যে আক্ষেপ বহুদিন থেকেই। প্রতি সপ্তাহে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে খুবই সাধারণ একটি দৃশ্য দেখতে পান ঢাকার বাসিন্দারা, আর তা হলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণরা হয় ভেতরে ঢোকার জন্য প্রবেশপথে অপেক্ষা করছেন অথবা নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে বেরিয়ে আসছেন। প্রতি বছর বিপুল সংখ্যক গ্র্যাজুয়েট পড়াশোনা শেষ করলেও চাকুরির বাজারে প্রবেশ করতে পারে না তার অধিকাংশই। টানা ৩৬ দিনের ছাত্র জনতার তুমুল আন্দোলনের পর ৫ অগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান। মাত্র ৪৫ মিনিটের মধ্যে দেশ ছাড়েন তিনি। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে। আওয়ামী লীগ সরকারের পতনের ৩ দিন পর গত ৮ই অগস্ট শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ নেয়। এমন অবস্থায় দেশ সংস্কার হিসেবে বেকারত্ব হ্রাস পাবে, এমনটাই আশা করছেন দেশের শিক্ষিত জনগোষ্ঠী।